উপস্থিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, দিনদার ইমানদার মুরব্বিয়ান আজম, সমবয়সী বরাদরান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দিনদার ইমানদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জমায় আগে ভাগে আল্লাহর ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মেরাজ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এই আলোচ্য বিষয়কে সামনে রেখে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার শান নজুল হচ্ছে হযরত আবুল কাসেম সুলাইমান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার থেকে বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উচ্চ মর্যাদায় পৌঁছেন তখন আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করলেন। বললেন, হে মুহাম্মদ, আপনাকে এখন কোন মর্যাদায় ভূষিত করব? আল্লাহ রাসূলের কাছে জানতে চাইলেন, আপনাকে এখন আমি কোন মর্যাদায় ভূষিত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার প্রতি আমাকে উবুদিয়ত, দাসত্বের সাথে সম্পর্কযুক্ত করবেন। আল্লাহ তার হাবিবের চাওয়া অনুযায়ী সেই উবুদিয়তের মর্যাদা দ্বারাই তাকে ঘোষিত করে উল্লিখিত আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন। বলুন আলহামদুলিল্লাহ। কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী, সুবহান মানে হচ্ছে পবিত্রময়। কি ধরনের পবিত্রময়? যেই পবিত্রতার কোনো তুলনা নাই। আল্লাযী, সেই সত্তার। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়েছেন। লাইলান, রাতের কিছু অংশে। লাইলান শব্দটা হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী নাকিরা। নাকারা মানে রাতের পুরো অংশ নয়, শেষ অংশ নয়, মধ্য অংশ নয়, এটা কিয়দাংশ, রাতের কিয়দাংশ। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ইসরাটা হয়েছে মসজিদে হারাম থেকে আকসা। কেন হয়েছে? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাযী, যিনি, বারাকনা, ওখানে বারাকা রেখেছে, বরকত রেখেছে, হাওলাহু, তার চতুষ্পাশে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তাকে দেখানো যায় আল্লাহর নিদর্শনাবলী। সুবহানাল্লাহ। প্রত্যেক পয়গম্বরের মেরাজ হয়েছে জমিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোথায়? নমরুদের অগ্নিকুণ্ডে। হযরত মূসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোথায়? তুর পর্বতে। হযরত ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোথায়? মাছের পেটে। এরপরে আপনার হযরত আইয়ুব আলাইহিস সালামের মেরাজ হয়েছে রোগা অবস্থায়। এভাবে প্রত্যেক পয়গম্বরের মেরাজ হয়েছে জমিনে। কিন্তু যিনি সকল পয়গম্বরের সরদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজ দান করেছেন কোথায়? আরশে আজিমে। এটা স্বভাবত আমাদের বুঝে আসবে। দেখেন, প্রাইমারি স্কুলের টিচারদের একটা ট্রেনিং হয়। আমাদের বাহিনী আছে না, আনসার বাহিনী, পুলিশ বাহিনী,
র্যাব বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সব বাহিনীর একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয় 6 মাস করে। কয় মাস? 6 মাস করে। তাদের ট্রেনিংটা হয় স্বভাবত দেশে, আর তাদের বাহিনী প্রধান যিনি, তার ট্রেনিং কিন্তু দেশে হয় না, উন্নত দেশে হয়। কোথায়? কেন? সাধারণ সৈনিকদের ট্রেনিং হয় দেশে, আর যিনি সৈনিকদের লিডার তার ট্রেনিং হয় উন্নত রাষ্ট্রে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীদের সর্দার, লিডার। সুতরাং ওনার মেরাজ এখানে হলে ওনার মর্যাদার সাথে যাবে না। এই জন্য আল্লাহ তার হাবিবকে মেহমান করে ডেকে নিয়ে মেরাজ দিয়েছেন কোথায়? শাহজাহান। তো ওখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যাল, হাতে কলমে একজন লিডার হওয়ার জন্য যতগুলো যোগ্যতার দরকার, যতগুলো জ্ঞানের দরকার, সমস্ত জ্ঞান এবং যোগ্যতা আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে আল্লাহর এত বেশি কাছে পৌঁছে গিয়েছে, কাবা কাউসাইনি আও আদনা, যে দুইটা কাঁটার মাথা যতটুকু না পাশাপাশি কাছে থাকে, আমার আল্লাহ এবং আমার আল্লাহর রাসূল দুইজন এত বেশি কাছাকাছি চলে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার হাবিবের জন্য, আমার পয়গম্বরের জন্য যতগুলো ইলমের প্রয়োজন ছিল, যতগুলো ইলমের প্রয়োজন ছিল, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, সমস্ত ওহী আমি আল্লাহ আমার হাবিবকে দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে এত বেশি কাছে চলে গিয়েছিল যে ব্যবধান ছিল 2 ধনুকের। কয় ধনুকের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, তিনি তখন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। তখন তো আর পাকা ছাদ ছিল না, বাড়ির ওই কাঁচা ছাদ ভেদ করে একদম গোল একটা ছিদ্র হয়ে গেছে। ওদিক দিয়ে আসলেন কে? হযরত জিবরাইল এসে সালাম দিলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনি আমার সালাম গ্রহণ করুন। আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনাকে আরশে আজিমের মেহমান হয়ে আমার সাথে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের একটু একটু চোখে ঘুম ঘুম অবস্থা। হাদিসের ভেতরে এসেছে, আল্লাহর পয়গম্বরদের চক্ষু ঘুমায় কিন্তু কলব ঘুমায় না। তাদের চক্ষু ঘুম থাকলেও কিন্তু হৃদয় ঘুমায় না, হৃদয় জাগ্রত। দেখতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, আর জিবরাইল আমিন আরেকজন ফেরেশতা নিয়ে হাতিমে কাবায় আল্লাহর নবীকে শায়িত করলেন। শায়িত করার পরে জমজম পানি আনলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর করলেন। শক্কে সদর করার পরে তার কলবটা বের করে এনে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আল্লাহর কুদরতি পাওয়ার বরদাস্ত করার জন্য যে ধরনের মেডিসিন দেওয়ার প্রয়োজন ছিল আল্লাহর হাবিবকে, সেই ধরনের মেডিসিন প্রয়োগ করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার সেই কলবটাকে, অন্তরটাকে তার জায়গায় বসিয়ে দিয়ে পুনরায় আবার সিনাটা লাগিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক অবস্থায় ফিরলেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার সাথে যেতে হবে। এখন আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল বাহন এসেছে, ওই বাহনের নাম বলা হয়েছে বুরাক। এটা গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। আল্লাহ রাসূল ওই গাধার পিঠে, ওই বোরাকের পিঠে উঠবেন। বোরাক নড়াচড়া শুরু করে দিয়েছে। বোরাক কি শুরু করে দিয়েছে? নড়াচড়া শুরু করে দিয়েছে। তখন বোরাকের কি অবস্থা হয়েছিল? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিল বুরাকি লাইলাতা উসরিয়া বিহি মুলজামান মুসরাজান ফাস্তাসআবা আলাইহি ফাকালা লাহু জিবরাইল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু ক্বালা আফরফাদ আরাকা। বোরাক যখন নড়াচড়া শুরু করলেন, আল্লাহর হাবিব উঠতে পারছেন না। বোরাকের অস্থিরতা দেখে জিবরাইল আমিন বললেন, বোরাক রে, তোমার উপরে আজ কে সওয়ার হবে জানো নাকি? তুমি এত নড়াচড়া কেন শুরু করে দিয়েছো? কারণ তোমার উপরে আল্লাহর সৃষ্টি জগতের সবচাইতে দামি পয়গম্বর, সবচাইতে দামি মানুষ, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন এটা বললেন, ফারফাদ্দা আরাকান, বোরাক তখন ঘর্মাক্ত হয়ে স্বাভাবিক হয়ে গেল এবং একটু বসা, দাঁড়ানো থেকে একটু বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বোরাকের উপর উঠলেন। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন কোথায়? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চলে গেলেন ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। তো সেখানে যাওয়ার পরে দেখলেন যে ওখানে সমস্ত পয়গম্বরের রূহ মোবারক, দুইটা রাওয়ায়াত আছে, দৈহিকভাবে অথবা আর্থিকভাবে সমস্ত পয়গম্বররা ওখানে অপেক্ষা করছেন। আজান হয়েছে, 2 রাকাত নামাজ হবে, সবাই কাতারবন্দি, একামত হচ্ছে, কেউ কিন্তু সামনে যাচ্ছে না, কেউ সামনে যাচ্ছে। তো কে সামনে যাবে? এই সুযোগটা নেওয়ার কথা সবাই চেষ্টা করবে। আদমও চেষ্টা করেছে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই চেষ্টা করেছে যে আজকের ইমামতিটা যদি আমি করতে পারি। কেউ সাহস করে ওঠে না, কিন্তু সবাই চেষ্টা করে। যখন কেউ ওঠে না, হযরত জিবরাইল আমিন ফাখাযা লিয়াদাইয়া জিবরাইলা ফাকদ্দামানি আনতা লিইমামাতি ইমামাল মুরসালিন ওয়া ইমামাল মালায়েকা। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল আমিন সামনে আসলেন আর আমার হাত মোবারক ধরলেন। ফাকদ্দামানি, আর আমাকে সামনে এগিয়ে দিয়ে বললেন, আনতালি ইমামাতি, আজকের এই পয়গম্বরদের জামাতের ইমামতি করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, এটা হাতে কলমে বাস্তবে আদায় করে নেওয়ার জন্য পয়গম্বরদের ইমামতি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির পরে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে দাওয়াত দিয়ে আপনি যেই জায়গায় আমাকে এনেছেন আর যেই জায়গায় নিবেন, তোমার সমস্ত পয়গম্বরদের উসিলায় আয় আল্লাহ আমার সফর যাতে নিরাপদ হয় তোমার কাছে সেই প্রার্থনা করছি। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ, মুসল্লিরাও বিদায় নিয়েছেন। তখন বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে গিয়েছেন, একটু খাবার দাবার নাস্তার প্রয়োজন আছে। সুম্মা উতিতু বিনা আইনি ফি আহাদিহিমা লাবানুন ফিল আখিরি খামরুন
فقال اشرب أيهما شئت فأخذت اللبن فشربته فقيل أخذت الفطرة أما إنك لو أخذت الخمر غوت أمتك সুম্মা উতিতু। এরপর জিবরাইল আমিন আল্লাহর হাবিবের জন্য বিইনা আইনি দুইটা পাত্র নিয়ে আসলেন। ফি আহাদিহিমা লাবানুন ফিল আখিরি খামরুন। ওই দুইটা পাত্রের মধ্যে একটা পাত্রের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুধ দিয়ে দিয়েছেন, আর একটা পাত্রের ভিতরে শরাব দিয়েছেন। এরপর জিবরাইল বললেন ফাকালা ইশরাব আইয়ুহুমা শিইতা, ও আল্লাহর পয়গম্বর আপনার যেটা ইচ্ছা সেটা থেকে আপনি পান করেন। ফাখাযতুল লাবানা ফাশারিবতুহু। আল্লাহর পয়গম্বর তো যেমন তেমন পয়গম্বর নয়, আখেরি পয়গম্বর। আল্লাহর পরে যার মর্যাদা তিনি বুঝতে পেরেছেন এই দুই পেয়ালার মধ্যে সারা পেয়ালাটা হচ্ছে দুধের। বলুন সুবহানাল্লাহ। সারা পেয়ালাটা কি? দুধের। আল্লাহর হাবিব ফাখাযতুল লাবান, আমি নিলাম দুধের পেয়ালাটা, ফাশারিবতুহু, এবং দুধটা আমি পান করলাম। ফাকিলা আখাযতাল ফিতরাতা, তখন এই জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ফিতরতের ভেতরে আছেন, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি জ্ঞানী মানুষ, আপনি শরাবের পেয়ালা নেন নাই, আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন। লাউ আখাযতাল খামরা, যদি শরাবের পেয়ালাটা নিতেন, যদি শরাবের পেয়ালাটা নিয়ে ওই শরাব যদি পান করতেন, গাওয়াত উম্মাতুকা, তাহলে আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত। বলুন নাউযুবিল্লাহ। পয়গম্বর যেমন কার্যকলাপও তেমন। শরাবেরটা নাই দুধেরটা নিয়েছে, পান করার পরে তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওঠেন। কোথায় যাব? আমি যেদিকে যাই আপনিও সেদিকে যাবেন। যেতে যেতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে করতে করতে বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুর। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন ওখানে কিছু ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করছেন। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন এরা কারা? বলে এরা আল্লাহর কুদরতি ফেরেশতা। তারা এখানে তাওয়াফ করছে কেন? বলে এইটার নাম হচ্ছে বাইতুল মামুর। এখানে তাওয়াফ করছে, এটা ফেরেশতাদের ডিউটি, আল্লাহর গোলামি। জিবরাইল আমিন বলেন এটা কেমন তাওয়াফ জানেন? ৭০,০০০ ফেরেশতা একবার তাওয়াফ করে যায়, আর কিয়ামত পর্যন্ত তারা আসার সুযোগ পাবে। কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, কোনো হিসাব আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা। কোথায়? বাইতুল মামুরের পাশে। এটা ফিলারে ইনি হেলাল দিয়ে বসে আছেন। জিজ্ঞেস করলেন মা হুয়া, তিনি কে? জিবরাইল আমিন বললেন হুয়া আবুকা, ইনি আপনার বাবা। শুধু আপনার না, ইনি সমস্ত মানব জাতির পিতা হযরত আদম সফিউল্লাহ। তো ওনার ডান পাশে দেখলেন কিছু মানুষ খুবই আনন্দিত, বাম পাশে দেখলেন কিছু মানুষ খুবই কষ্টে আছে। তো আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন বিষয়টা কি? উনি ডান দিকে দেখাইলে দেখি হাসে, বাম দিকে তাকাইলে দেখি উনি কাঁদে, বিষয়টা কি? বলে ডান দিকের গুলো হচ্ছে জান্নাতি, আর বাম দিকের গুলো হচ্ছে জাহান্নামী। আপনার উম্মতেরা দ্বারা আপনার উম্মতেরা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে ডেকে সাক্ষাৎ করলেন বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। কার সাথে? লাকাইতু ইব্রাহিম লাইলাতা আসরিবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাইতু ইব্রাহিম, আমি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করলাম লাইলাতা আসরিবি, ওই ইসরার রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করলাম। ফাকালা ইয়া মুহাম্মদ আকরিউ উম্মাতাকা মিন্নি আসসালাম।
ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ডেকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরিউ উম্মাতাকা মিন্নি আসসালাম। ও আমার প্রাণের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। সালাম আপনার মর্যাদা, আমার মর্যাদা আমরা বুঝি না। আমরা আখেরি পয়গম্বরের মর্যাদা এত বেশি। আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহর পয়গম্বররাও উম্মতে মুহাম্মদীকে সালাম পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদা উম্মতে মুহাম্মদীর, কিন্তু উম্মতে মুহাম্মদী সেই মর্যাদা ধরে রাখতে পারে। কি বললেন? ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তারবা আযবাতুল মা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, প্রাণের সন্তান রে, আল্লাহ যে জান্নাত তোমার উম্মতদের জন্য তৈরি করেছেন, ওই জান্নাত খুবই উর্বর, উর্বর জমি, ওখানে পানিও আছে, জমিও আছে, কিন্তু ওয়া আন্নাহা কিয়ান ওয়া আন্নাহা গিরাসাহা, কিন্তু সেখানে গাছ নাই। কি নাই? ওয়া জমিনও আছে, পানিও আছে, কিন্তু গাছ নাই। তো গাছ কোথায় পাবো? ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সন্তান, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের মাটি উর্বর, জান্নাতে পানিও আছে, পানিও আছে, কিন্তু সেখানে গাছ নাই। সেখানে গাছ হচ্ছে কি? সুবহানাল্লাহ। গাছ কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, ও প্রাণের সন্তান, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে গাছ হবে। আপনার উম্মতেরা যত বেশি জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, তত বেশি আমার আল্লাহ তাদের জন্য ওই জান্নাতে গাছ বপন করবেন, বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করলেন, ও আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত কারা বলো তো দেখি? তোমার উম্মতের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট উম্মত কারা বলো তো দেখি? আল্লাহর হাবিব বললেন, আমি বলতে পারবো না, আপনি বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করলেন, জবাব দিলেন, আপনার উম্মতের ভিতরে সেরা উম্মত হচ্ছে তারা যারা সব সময় আমার মাওলাকে স্মরণ করে, বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট উম্মত হচ্ছে তারা যারা আমার আল্লাহর কোরআন শিখেছে, আমার আল্লাহর কোরআন শিখেছে, কিন্তু না পড়তে না পড়তে ভুলে গিয়েছে। ওই বান্দাগুলো আপনার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট, বলুন নাউজুবিল্লাহ। কথোপকথন কার সাথে? ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে সে আরশে আজিমে পৌঁছে গেলেন। নামাজে আমরা একটা আত্তাহিয়াত করি না, 2 রাকাত শেষও করি, 4 রাকাত শেষও করি। তো ওখানে যাওয়ার পরে আল্লাহর সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথোপকথন, সেটাই আমরা নামাজে বলি, সেটাই আমরা নামাজে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও হাবিব, আমি তো আপনাকে দাওয়াত দিয়ে এনেছি, কি নিয়ে এসেছেন মেহমান হিসেবে? তো আল্লাহ রাসূল বলছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত-তাহিয়া মানে যত ধরনের প্রশংসা আছে, সমস্ত প্রশংসা আমি আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যত ধরনের শান্তি আছে, যত ধরনের পবিত্রতা আছে, সবগুলো আপনার জন্য নিয়ে এসেছি। যিনি দাওয়াত দিয়েছেন তিনি কেমন, আর যিনি দাওয়াত নিয়ে গেছেন তিনি কেমন?
তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর পয়গম্বরকে বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহাল মুহাম্মদও বলতে পারতেন না, আহমদও বলতে পারতেন, কিন্তু ইয়া আইয়ুহান নবী বলেছেন। কারণ যার কাছে গিয়েছেন তিনিও সম্মানিত, যিনি গিয়েছেন তিনিও সম্মানিত। সালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমত, বরকত, শান্তি সব আপনার উপরে। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাসূল একটু চেহারা বেজার করে ফেললেন, তো সব আমারে দিয়ে দিলেন, তো আমার উম্মতেরা করুন। তারপর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমাদের উপরে নয়, আমাদের গোলাম যারা আছে, সালিহিন গোলাম যারা, তাদের উপরেও শান্তি, রহমত, বরকত। সুবহানাল্লাহ। ফেরেশতারা ঘোষণা দিয়েছে, এরকম কথা শোনার পরে ফেরেশতারা ঘোষণা দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। তো ওখান থেকে চলে আসলেন। আসার পরে অনেক লম্বা চোরা কাহিনী। আসলেন নিচে, আসার পরে উনি খানায়ে কাবায় বসা, ওখানে আসলেন আবু জেহেল। সকালবেলা আসি বলছে, বাতিজা প্রতিদিন তো নতুন নতুন কিছু বলে, আজকে নতুন কোনো সংবাদ টংবাদ আছে কিনা? ওটা আছে। তো কি আছে? ওটা আমি আজকে রাতের কিয়দাংশে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আরশে মুআল্লা, এরপরে জান্নাত জাহান্নাম সফর করে এইমাত্র আসি খানায়ে কাবায়। সুবহানাল্লাহ বলবেন না? তো ও বলে যে বাজি বাইফতের মাথা আগে যা আছিল আছিল, এখন যা আছে দেখি কি পুরোটাই শেষ। ওটা আমি কি এই সংবাদ মানুষকে বলে বেড়াবো? ওটা যাও যাও সবাইকে বলে দাও। আবু জাহেল তো বুদ্ধিমান, সে গিয়ে প্রথমে গেছে কার কাছে? আবু বকরের কাছে। ওদা আবু বকর, শুনছো কি বলছে? ওদা তোমার রাসূল বলছে যে আজকে নাকি তিনি রাতের কিয়দাংশে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আরশে মুআল্লা করে জান্নাত জাহান্নাম সফর করে এইমাত্র নাকি খানায়ে কাবায় আসছে। এটা কি কোনো সুস্থ মানুষে বলতে পারে? যদি আমার রাসূল বলেই থাকে তাহলে কি বলেছে? সত্য বলেছে। আমার রাসূল যদি বলেই থাকে সত্য বলেছে। তুমি যাও আগে জিজ্ঞেস করো। আল্লাহ রাসূলের কাছে আসি জিজ্ঞেস করছে, খোদা আবু বকর তোমার কি সন্দেহ হয়? খোদা না, আমার কোনো সন্দেহ হয় না। আমার রাসূল যদি বলে তাকে সত্য বলেছে। সাদ্দাক্তা কুররাতুল আইনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছে, যা, আজকে থেকে তোর উপাধি হচ্ছে সিদ্দিক। আজকে থেকে তোর উপাধি সিদ্দিক। এখন ওরা বলে যাচ্ছে ঠিক আছে, মানি নিলাম, গেছে। তো গেছে যে এটার প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? ওদের আরগুলো বাদ দেয়, কিন্তু বাইতুল মুকাদ্দাস গেছে, ওখানে দরজা কয়টা, জানালা কয়টা, কাতার কয়টা, মিম্বর কেমন, মেহরাব কয়টা, এগুলো সব বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। তো কইম কেন? চিন্তিত হয়ে গেলেন। রাসূলের হাদিস আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সামি'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাযাবাতনি কুরাইশ কুনতু ফিল হুজরি ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিসি ফাতাফিতু উখবিরুহুম আন আয়াতি ওয়া আনা আনজুরু ইলাইহি। আল্লাহর পয়গম্বর বলেন, আমি চিন্তিত হয়ে খানায়ে কাবার অগ্রভাগে, অর্থাৎ আমার কক্ষের সামনে আমি দাঁড়িয়ে আছি, চিন্তা করতেছি কিভাবে বলবো। ফাজালাল্লাহু লি বাইতাল মাকদিস, আল্লাহ পুরা বাইতুল মুকাদ্দাস তুলি আনি জিবরাইল আমিনের হাতে আমার সামনে উপস্থাপন করলেন। ফাতাফিতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আমি আল্লাহর পয়গম্বর ওই খানায়, ওই বাইতুল মুকাদ্দাস দেখে দেখে দরজা কয়টা, জানালা কয়টা, কাতার কয়টা, তার মেহরাব কেমন, তার আকৃতি কেমন, রং কেমন, কালার কেমন, সব আবু জাহেল, আবুল আহাব, উতবার সামনে একটা একটা করে বলে দিতে লাগলাম। বলুন সুবহানাল্লাহ।
কে পারে? কে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব বলে দিলেন, তখন ওরা তো ব্যবসায়ী ছিল, সফর করতো। খোদ মুহাম্মদ যা বলেছে সত্য সত্য বলেছে, এখন কি করবো? তোমাদের একটা বলি দে, জাদুকর বলি দে। কি বলি দে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ। আসেন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে, ওই যারা বাম সাইডে কাঁদছিল এরা হচ্ছে মুশরিক। এরা কি? আর যারা ডান সাইডে হাসছিল তারা হচ্ছে উম্মতে মুহাম্মদীর নামাজি গোলাম। নামাজি। এজন্য শিরিক বাদ দেন, নামাজ ধরেন, আল্লাহর গোলামি করেন, তাহলে এই মেরাজের শিক্ষা আমাদের জীবনে কাজে আসবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা বলেছি, যা শুনেছি সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।